হ্যালো এভরিওয়ান, এস এক্সেল চ্যানেল থেকে আজকে আমরা একটি মজার জিনিস শিখব। পাওয়ার কিউরিতে কিভাবে মাল্টিপল সিএসভি ফাইল আমরা অ্যাপেন্ড করব, মানে কম্বাইন করব একটি ফোল্ডার থেকে। শরীফ আছি আপনাদের সাথে। সো আমাদের মান্থলি অনেক রিপোর্ট করতে হয়, মান্থলি ডেটাবেস থাকে, সেই ডেটাবেস থেকে আমাদের ডেটাবেসগুলোকে কম্বাইনলি একটা রিপোর্ট জেনারেট করতে হয়, ইয়ারলি রিপোর্ট। সো ইয়ারলি রিপোর্ট জেনারেট করার জন্য আমাদের সিএসভি ফাইল যদি একটি ফোল্ডারে থাকে, একটি ফোল্ডার থেকে আমরা এটাকে কিভাবে কম্বাইন করবো একটি এক্সেল শিটে। সো আজকে এটা দেখবো। সো দেখবো যে আমাদের ফোল্ডার এটা হচ্ছে সিএসভি ফাইলের ফোল্ডার। এখানে মান্থলি ডেটা সিএসভি একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। এখানে আমাদের 6 মান্থের ডেটা আছে। ডেটাগুলো দেখি আমরা। সো এখানে দেখছি যে আমাদের ডেটা আছে জানুয়ারি 10টি করে ডেটা রাখছি আমরা। সো আমাদের অর্গানাইজেশনে অনেক বড় বড় ডেটা থাকে, অনেক বড় বিগ ডেটা আমরা নিয়ে কাজ করি। সো এটা আমাদের বোঝার সুবিধার্থে 10টি করে ডেটা রেখেছি। এখানে জানুয়ারির 10টি ডেটা আছে। সেম আমরা দেখবো যে অন্য একটি মাসের দেখি আমরা। সো মে মাসের এখানে 10টি ডেটা। সো এইভাবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমাদের 10টি করে ডেটা আছে। সো 6 মান্থের 10টি করে ডেটা, দ্যাট মিন 60টা লাইন আছে, 60 লাইনস। সো এই 60 লাইনসকে আমরা একটি ফোল্ডার থেকে কিভাবে কম্বাইন করব। সো প্রথমে একটি ব্ল্যাঙ্ক এক্সেল শিটে যাব। এক্সেল শিটে যাওয়ার পরে আমরা ডেটা মেনু বার থেকে গেট ডেটা এবং ফ্রম ফাইল, এখানে ফ্রম ফাইলে ফ্রম ফোল্ডার আছে। সো ফ্রম ফোল্ডারে ক্লিক করব এবং আমাদের এই ফোল্ডার লোকেশন যাব। আমার ফোল্ডারটা ডেস্কটপে আছে। সো আমাদের যেখানে ফোল্ডার থাকবে সেই ফোল্ডারটা সিলেক্ট করব। মান্থলি ডেটা সিএসভি ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করলাম। এখানে কিছু দেখাচ্ছে না। সো ফোল্ডার লোকেশনটাকে আমরা ওপেন করব। কানেক্টিং। এখানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6টি ডেটা ফোল্ডার দেখাচ্ছে। এই ফোল্ডারগুলো এখানে দেখাচ্ছে, ডেটা দেখাচ্ছে না, এখানে ফোল্ডার দেখাচ্ছে। সো ফোল্ডার থেকে কম্বাইন্ড অপশনে যাব। আমরা দেখি এখানে কম্বাইন্ড অপশনে আছে কম্বাইন এন্ড ট্রান্সফর্ম ডেটা, কম্বাইন এন্ড লোড। সো কম্বাইন এন্ড ট্রান্সফর্ম মানে আমি এটা যদি সিলেক্ট করি তাহলে কম্বাইন হবে এবং ট্রান্সফর্ম বা এডিট পাওয়ার কিউরি এডিটরে চলে যাবে। আমাদের যদি ডেটা যদি কোনো কাজ করতে হয়, এডিট করতে হয়, তাহলে আমরা এডিটরে চলে যাব। সো আমাদের এই এক্সাম্পলের জন্য কম্বাইন অ্যান্ড লোডে যাব ডিরেক্ট। তাহলে আমাদের কম্বাইন অ্যান্ড লোড ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছি যে ডেটাগুলো দেখাচ্ছে। ফার্স্ট ফাইল, এটা ফার্স্ট ফাইল আছে, ফাইল অরিজিন, স্কিপ ফাইল উইথ ইউজ। ওকে, জাস্ট আমরা এই অবস্থাতেই ওকে বাটন ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডেটা কম্বাইন্ড হয়ে 60 রোজ লোডেড। সো আমাদের 6 মাসের 10টা করে ডেটা আছে। সো 60টি ডেটা ডিরেক্ট কম্বাইন হয়ে গেছে জানুয়ারি টু জুন। সো এখানে সোর্স নেম দেখতে পাচ্ছি, এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। সো 6 মাসের এখানে ডেটা অটোমেটিক কম্বাইন হয়ে গেছে জাস্ট 3টা ক্লিকের মাধ্যমে। সো এখানে মজার ব্যাপার যেটা বলেছিলাম যে একটি মজার বিষয় শিখবো। সো মজার ব্যাপারটি হলো আমাদের যে ফাইলটা আছে মান্থলি ডেটা সিএসভি, এই ফাইলে যদি জুনের পরে আমরা কোনো কারণে আমরা পরের মাসের জুলাইয়ের ডেটাটা কম্বাইন করি, জুলাই ডেটা আমরা অ্যাড করি এখানে 7 জুলাই। সো এখন 7টি ফাইল হয়ে গেছে। 7টি ফাইল অ্যাড করার পরে আমরা এক্সেলে যে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করব এবং রিফ্রেশ দিব। তাহলে দেখেন অটোমেটিক্যালি আমার কিছুই করতে হয় নাই, এখানে অটোমেটিক জুলাই ডেটাটা অ্যাড হয়ে গেছে। সো এখন 60 থেকে 70 রোজ লোডেড। সো আমাদের প্রতি মাসের ডেটাটা নতুন করে এখানে অ্যাড করা, কপি পেস্ট করে নতুন অ্যাড করা একটি এক্সেল ফাইলে না করে আমাদের যদি কোনো সিএসভি ফাইল থাকে একটি ফোল্ডারে, সো এই ফোল্ডারটাতে আমরা পরবর্তী যে মাসগুলোর ডেটা অ্যাড করব, সেই অ্যাড করলে এক্সেলে অটোমেটিক ডেটাগুলো কম্বাইন্ড হয়ে জাস্ট একটি রিফ্রেশ করলে ওই ফোল্ডার থেকে অটোমেটিক ডেটা কম্বাইন্ড হয়ে যাবে। এখানে যদি পাওয়ার কিউরিতে আমরা কোনো এডিট করি, সো এডিট অবস্থাতেই এই ডেটাটা কম্বাইন্ড হয়ে এখানে শো করবে।
খুব সহজে আমরা দেখলাম যে 3টে ক্লিকের মাধ্যমে আমরা কয়েক মাসের ডেটা বা 1 বছরের হতে পারে, 1 বছরের বেশি হতে পারে, ডেটাগুলোকে আমরা ইজিলি কম্বাইন করতে পারি। So that's all for today, and thank you for watching. Please like, comment and share, and obviously to subscribe for more tips and tricks in Excel, Power Query and Power BI. Allah Hafiz.